হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। তো প্রথমেই আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি, যেটাকে আমি ভেজিটেবল ক্লিনারে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এগুলোকে একটি পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে এর মধ্যে থেকে ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিয়েছি, কারণ আমার এই আমগুলোর যে আটি ছিল সেগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল বলে আটিগুলো ফেলে দিয়েছি। তোমরা কচি আম চাইলে নিতে পারো, সেগুলোর মাঝখানের বীজ ফেলে আটি শুদ্ধ নিতে পারো। তো এইভাবে ছোট ছোট পিস করে আমি খুব ভালো করে ছড়িয়ে রেখেছিলাম থালার মধ্যে, যেন ভালো করে গায়ের জলটা শুকিয়ে যায়। এরপরে কড়াইতে মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী শুকনো লঙ্কা নেবে। আমি একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি করে দিয়েছি শুকনো লঙ্কা। তার সাথে দিয়েছি ধনে, জিরে এবং মৌরি, এবং সবশেষে এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়াও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তো শুকনো কড়াইতে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা তৈরি করে নিতে হবে, যেটা আমরা পরবর্তীতে আচারে ব্যবহার করব। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করার পরে আমরা এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার আসি মেইন আচারের রেসিপিতে। তো কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে এবং মৌরি ফোড়ন। এতে কিনা আচারের গন্ধটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমরা রোদে দেব না আচারটা, তার আর এমনভাবে বানাবো যেন সারা বছর কিন্তু ঘরে রেখে ভালো করে খেতে পারি। তো এই রকমভাবে যখন ফোড়নটার থেকে একটা স্মেল দেওয়া শুরু করবে, আমরা এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব এবং 4-5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার কিছুক্ষণ 3-4 মিনিটের মতো ভালো করে লবণটা মিক্স করে নেব আমের সাথে। তারপরে যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে আমগুলো, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আখের গুড়। আমি এক্ষেত্রে আখের গুড়ের পাউডারটা ইউজ করেছি। এটা একটা অর্গানিক জ্যাগেরি পাউডার। অ্যাকচুয়ালি গুড়ের মধ্যে অনেক সময় অনেক বালি থাকে, তো জলে ভিজিয়ে ছেঁকে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু এই আচারটা আমরা রোদে দেবো না, তাই জল আমরা ব্যবহার করব না। তাই আমি এখানে দিয়ে দিয়েছি আখি গুড়ের পাউডার। এখানে 2 কেজি আমের জন্য মোটামুটি আমি 300 গ্রাম গুড়ের পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের টেস্ট বুঝে আর একটু বেশি কম করতে পারো। এই পরিমাণে দিলে একদম টক এবং মিষ্টিটা পারফেক্ট থাকে। যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করো আর একটু বেশি করেও দিতে পারো। এইভাবে 5 থেকে 7 মিনিট নাড়ানোর পরে আমগুলো কিন্তু সুন্দর করে মজে গেছে, সবাই দেখতেই পাচ্ছ, এবং অনেকটাই কমে এসেছে। এই পজিশনে আসলে আচারটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে মোটামুটি 4-5 চামচ আমি মশলাটা ইউজ করেছি, এবং মশলাটা দিয়ে ভালো করে আমি কিন্তু এটা মিক্স করে দেব। সম্পূর্ণ আমের সাথে এই মশলাটা ভালো করে মিক্স করে দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলেই তৈরি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার। কিন্তু এটা যেন সারা বছর রেখে খেতে পারি, তার জন্য শেষে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার। তো তৈরি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার, যেটা কিনা সারা বছর রেখে খুব ভালো মতো খাওয়া যাবে। তো তোমরা সবাই ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।